হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি মাটন কষা। আপনারা বাড়িতে অনেকবারই এই মাটন কষা বানিয়েছেন, কিন্তু এই রেসিপির পদ্ধতিটা একদমই আলাদা। খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায়। তাই এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মাটনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতন লবণ, 1 চামচ মতন গুঁড়ো হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু ভালো মতন মাখিয়ে নিয়ে 15 মিনিট মতন আমি রেখে দিয়েছি। তারপর প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আমি ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিলাম। চারটে মতন সিটি আমি দিয়ে নিয়েছি। মাটন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরির জন্য সমস্ত কিছু রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ, 6টা মতন এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর নিয়েছি 6টা মতন শুকনো লঙ্কা। সমস্ত কিছু জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। সামান্য চিনি দিয়ে পেঁয়াজ ভাজা হতে থাক, আমি মশলাটা রেডি করে নিই। ভিজিয়ে রাখা সমস্ত কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর বানিয়ে রাখা পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু দই দেওয়া হয়েছে, তার জন্য আমি গ্যাসকে একদম লো আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ। তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাটনগুলো। আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব গরম জল। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপর আমি গ্যাস কমিয়ে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। 15 মিনিট পর চলে এসেছি। দেখো আমার মাটন কিন্তু প্রায় হয়ে গেছে। উপর থেকে আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপর আবারও 2 মিনিটের জন্য আমি রেখে দেব। এই যে মাটন একদম রেডি। গরম গরম ভাত, 1 টুকরো পাতিলেবু আর মাটন দিয়ে দিলাম। পরিবেশনের জন্য একদম তৈরি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।